রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আগুন কোন লোকদের জন্য তৈরি করা হয়েছে? আমরা যদি কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 এই দুটি আয়াত পড়ি, তাহলে দেখতে পাই এই পৃথিবীতে যারা মানুষের লেখা কোনো লাহওয়াল হাদিস মেনে জীবন কাটায়, তাদের জন্য আগুন অপেক্ষা করছে। এই পৃথিবীতে যত ধর্মের বক্তা রয়েছে, যারা ভাড়ায় চলে এবং মানুষকে ধর্মের কথা বলে ধোঁকা দেয় আর কোরআনের কথা চেপে রাখে, এমনকি ধর্মের মাহফিল করে টাকা পয়সা নেয়, আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা সবাই নিজেদের পেটে আগুন ভর্তি করে। 3 নম্বর সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সেই আগুনকে ভয় করো যা আয়াত গোপনকারীদের জন্য তৈরি রাখা হয়েছে। এই পৃথিবীতে আমরা মুসলিম যারা রয়েছি, এমন কোনো পীর, মৌলভী, উলামায়ে কেরাম, দরবারি মৌলবি, এদের কারণ অনুসরণ আমরা করতে পারবো না। এমনকি যারা ওয়াজ করে 50,000 1 লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে, এমন লোকদের ওয়াজও আমরা শুনতে পারবো না। কারণ আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের দৃষ্টিতে তাদের অনুসরণ, তাদের শ্রোতা হয়ে তাদের মাহফিলে আমরা অন্তত যেতে পারবো না।